আব্বা নেই কার কার, বাপ মারা গেছে কার কার, হাত তুলি। তুলতে সমস্যা? বাপ নেই, আমাদের বাপ মারা গেছে কার কার? আচ্ছা আপনি তো বললেন না, আপনার বয়স কত? আপনার বয়স কত? আপনার বয়স 48 বছর। আপনার বাপ মারা গেছে কতদিন আগে? 27 বছর। আচ্ছা যাই হোক, 87 সালে মারা গেল, এখান থেকে মোটামুটি 30 বছর পার হয়ে গেছে। 30 বছরের মধ্যে আপনি আপনার বাপের কবরে গিয়ে জিয়ারত করেছেন কতদিন? কতদিন? আরে কার জন্য দুনিয়া করতেছেন আপনি? কোন পাবলিক আপনাকে ঠেকাবে কাল কিয়ামতের ময়দানে? 30টা বছর আগে ওনার বাবা মারা গেছে, যেই বাবা বাবার সম্পত্তি ভোগ করছে না, বাবার সম্পত্তির উপরে থাকে, বাবার করা বাড়ির উপরে থাকে, বাবার রেখে যাওয়া মাঠের জমিতে এখনো পর্যন্ত ফসল ফলায়। 30টা বছরের জীবনে উনি 2 দিন ওনার বাপের কবরে গেছেন কয়দিন? আপনি যদি 2 দিন যেয়ে থাকেন, আপনার সন্তান আপনার বাপের আপনার কবরে একদিন যাবে বলে এটা আমার মনে হয় না। প্রিয় ভাই আমার, আমি আপনাকে বলছিলাম যে স্ত্রীর জন্য আপনি আপনার জিন্দেগি কবর দিচ্ছেন, যেই সন্তানদের জন্য আপনি এই হারাম উপার্জন করে যাচ্ছেন, বিল্ডিং বাড়ি করে যাচ্ছেন, ব্যাংক ব্যালেন্স করে যাচ্ছেন, মাঠের জমি করে যাচ্ছেন, আমি আপনাকে বলি তুমি শোনো, তোমার সন্তান তোমাকে জাহান্নামে দিয়ে হলেও তুমি সেই সন্তান জান্নাতে যেতে চাইবে। আল্লাহর কাছে বলবে, আল্লাহ এই হচ্ছে আমার পিতা, যিনি আমার জন্য হারাম কাজ করে আমার জন্য সম্পদের পাহাড় গড়ে গিয়েছেন, সেই হারামের অভিশাপে আমি আজকে অভিশপ্ত। তোমার সন্তান দুদিনও যাবে না। 21 শতাব্দীর মানুষের টেকনিক্যালের যুগ, এদের ব্রেন এখন টিকটকে, এদের ব্রেন এখন রিলসের মধ্যে, এদের ব্রেন এখন ফেসবুকের মধ্যে। 30টা বছরে রেডুয়া শুনেছে, রেডুয়া বিজি ছিল না, সময় ছিল হাতে অনেক, 2টা দিন 3টা দিন যাওয়ার উনি সুযোগ পায়নি মানে বাপের কবরে। তোমার বাপ, তুমি যে বাপ হয়েছে, তোমার সন্তান একদিনও যাবে না, তুমি লিখে রেখে দাও, সন্তানের জন্য আজকেই বন্ধ করে দেবেন বিড়ির ব্যবসা, কালকে থেকেই বন্ধ করে দেন। যদি বন্ধ না করতে পারেন, অনেকে এর ভিতরে ঢুকে গেছেন, আস্তে 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 এখান থেকে বেরিয়ে আসেন, যে আগামী রমজান কেন্দ্রিক বেরিয়ে আসবো, আগামী বছর কেন্দ্রিক থেকে বেরিয়ে আসবো। একটা জিনিসের মধ্যে ঢুকলেই সাথে সাথে আপনি বেরিয়ে আসবেন এমনটি নয়, অনেক প্রসেসিং থাকে, আপনি আস্তে আস্তে বেরিয়ে আসেন। এসে ওই যে সূরা ফুরকান 70 নম্বর আয়াতটা পড়বেন। কত? সূরা ফুরকান আয়াত কত? সূরা ফুরকান আয়াত কত? ভাই সূরা ফুরকান মানে 63 নম্বর সূরা, মানুষের সূরাটা মানে 63 নম্বর সূরা, 63 নম্বর। ইমাম সাহেব বলে দেবেন ইনশাআল্লাহ। 63 নম্বর সূরা, 25 নম্বর, সরি 25 নম্বর হতে পারে। তো 25 নম্বর সূরা, সূরা ফুরকান এর 70 নম্বর আয়াতটা খুলে দেখবেন যে কেউ যদি পাহাড় সম পাপ করে ক্ষমা চায়, পরবর্তীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সমস্ত পাপ নেকি দিয়ে পূর্ণ করে দেয়। সুবহানাল্লাহ। সুতরাং পূর্বের সব গুনাহ মাফ হয়ে যাবে, তাহলে তো বেঁচে গেলেন, একবার লাকি। এর থেকে অফার আছে নাকি দুনিয়ায়? বুঝলেন?